অনেক সময় রাজ প্যালেসে বাস করেও শান্তি নেই। হ্যাঁ, যদি আপনি আপনার কোড়ে ঘরেও থাকেন কিন্তু নিরিবিলি, বাড়িতে কোনো বাচ্চা নেই, আর কোনো হইচই নেই, গ্যাঞ্জাম নেই, আর কোনো ডিস্টার্ব নেই, আরামসে ঘুমাচ্ছেন। কিন্তু বিশাল বাড়ি ধরেন, অনেকে ধনির বাড়িতে বিয়ে করছেন, শ্বশুর বাড়ি গিয়েছেন, আর ভালো বিছানা, কি যে খাতির, হ্যাঁ তাই না, আপ্যায়ন, ভালো বিছানা দিয়েছে, আর আপনার মানে প্যালেস একবারে মাশাআল্লাহ, চারিদিকে ঘেরা বিল্ডিং। কিন্তু বাড়িতে 10-20টা এমন বাচ্চা আছে, 24 ঘন্টা শুধু মাছের বাজার চলছে, হই 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 চলতে আছে। শান্তি পাবেন? শান্তি পাবেন? কোনো শান্তি পাবেন? শান্তি পাবেন না। তাহলে বোঝা গেল যে ঘর শুধু হ্যাঁ মূল্যবান হলেই চলবে না, সেখানে যেন কোনো রকম ডিস্টার্ব না থাকে। তো এমন অট্টালিকা, এমন প্যালেসের সুসংবাদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য, যেখানে কোনো হইচই থাকবে না, হট্টগোল থাকবে না, আর সেখানে কোনো কষ্টও থাকবে, কষ্ট ক্লেশ থাকবে না। ঘর তো মাশাআল্লাহ খুব দামি, কিন্তু প্রচণ্ড গরম। উঠেছেন 5 স্টার হোটেলে, আর এসি চালানো না, এসি খারাপ, থাকতে পারবেন? তাহলে নেমে যাবেন। 1793 নম্বর হাদিস বর্ণনা করছেন আমর ইবনে দিনার তাবি বলছেন, সাআলনা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আমরা জিজ্ঞেস করলাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, আন রাজুলিন, এক ব্যক্তি সম্পর্কে, তাফা বিল বাইতে ওমরায় সে বাইতুল্লাহর তওয়াফ করেছে, বাইতুল্লাহ শুধু তওয়াফ করেছে, ইহরাম বেঁধে এসে, ওয়ালাম ইয়াতু বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার তওয়াফ করেনি, সাফা মারওয়া সাই করেনি। আয়াতি ইমরাত, সে তার স্ত্রীর কাছে আগমন করতে পারবে, মানে সহবাস করতে পারবে। ফাঁকা, তখন তিনি বললেন, কাদিমান নবী সাল্লাম, নবী সাল্লাম মক্কা আসলেন উমরা করতে। ফাতাফা বিল বাইতে সাবান, বাইতুল্লাহর 7 চক্কর তওয়াফ করলেন। ওয়াসাল্লা খালফাল মাকামে রাকাতাইন, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়াতাফা বাইনা সাফাল মারওয়া সাবআন, আর সাফা মারওয়ার মাঝে 7 চক্কর করেছেন। হ্যাঁ, তওয়াফ মানে সাই করেছেন। 7 চক্কর কেমন? সাফা থেকে মারওয়া, মারওয়াতে সাফা, 1 চক্কর না 2? 2, যাওয়া 1, আসা 1, এই করে শুরু হবে সাফাই আর শেষ হবে মারওয়াই। যারা বুঝে না, অনেকে মনে করে যেমন এইখানে হাজর আসওয়াদ টু হাজর আসওয়াদ দিলাম, ওইখানেও একবারে সাফা টু সাফা আসবো তো 1 হবে, 14 চক্কর দেয়। বহু উমরাকারীরা এরকম অজ্ঞতার কারণে কি করে, 14 চক্কর দিয়ে আসে এতে সাফা মারওয়াতে। জি, তো 7 চক্কর। ওয়াকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তিনি তো শুধু কাবা ঘরে তওয়াফ করে স্ত্রীর কাছে চলে আসেননি, বরং সাফা মারওয়া সাই করেছেন, আর তারপরে হালাল হয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি হালাল হতে পারবে না যতক্ষণ সাফা মারওয়ার সাই না হবে আর চুল কাটা না হবে। কখন উমরাকারী হালাল হবে সম্পর্কে হাদিস 1794 নম্বর হাদিস। আগের সনদে বর্ণনা করেছেন, জাবের বিন আবদুল্লাহকে জিজ্ঞাসা করেছেন আমর ইবনে দিনার, তাবে বলছেন ফাকালা, তখন তিনি উত্তরে বলেছেন যেটা ইবনে উমর বলছেন, হ্যাঁ অন্য ভাষাতে তিনি বলছেন, লা ইয়াকরাবান্নাহা, স্ত্রীর কাছে যেতে পারবেন না, হাত্তা ইয়াতু বাইনা সাফা ওয়াল মারওয়া, যতক্ষণ পর্যন্ত সাফা মারওয়ার সাই না করে নেবে। সাফা মারওয়া সাই করবে, তারপরে হালাল হওয়ার জন্য যে চুল কাটতে হয় কাটবে, তারপরে স্ত্রীর কাছে যেতে পারে। 1795 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, কাদিমতু আলান নবী সাল্লাল্লাহু কাছে আসলাম, বিল বাতহায়, বাতহা নামক স্থানে। ওহ মনিখুন, সেই সময় নবী ও তার উটকে বসিয়ে রেখেছিলেন। উটকে বসিয়ে দিয়েছেন মানে সেখানে অলরেডি পৌঁছে গিয়ে অবস্থান করে দিয়েছেন, না হলে উটের পিঠে চড়ে থাকলে হয়তো সেখানে অবস্থানের ব্যাপার ছিল না। তো উট যখন বসে আছে তার মানেই নবী সাল্লাল্লাহু সেখানে অবস্থান করছেন। বাতহা যেই জায়গাকে মুহাসসাব বলা হয়, মুহাসসাব বলা হয়। আর যেই জায়গা এইদিকে মক্কা হারাম থেকে বেরিয়ে যে মুআল্লা কবরস্থান থেকে শুরু করে আপনার একেবারে শীর্ষের কাছাকাছি পর্যন্ত প্রায় 1.5-2 কিলোমিটার জায়গা, এইসব এলাকাগুলো প্রশস্ত জায়গা ছিল, সমতল মোটামুটি প্রশস্ত জায়গা ছিল। এই এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের পরে 13 তারিখে হজ শেষ করে এসে জোহর পর থেকে অবস্থান করেছেন, সেখানে জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, আর ভোর রাত্রিকে বিদায় তওয়াফ করেছেন, আর তারপরে মদিনা রওনা দিয়েছেন, যেমন এর আগে হাদিস কয়েকবার করে গিয়েছে। ফাকালা, তো আবু মুসা আশআরী এখানে অবস্থান করেছেন হজের শেষেও, আর হজে যাওয়ার আগে এখানে অবস্থান করেছেন, এখানে হজে যাওয়ার আগের কথা আছে। তো আবু মুসা আশআরী এসে ওখানে দেখা করলেন। কাল কাদিমতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বাতহা মনিখুন, ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে, আবু মুসা আশআরীকে। আবু মুসা আশআরী এসেছিলেন কোন দেশ থেকে? এর আগে এসছে আবু মুসা আশআরী আর আলী ইয়ামান থেকে, দুইজনকে ইয়ামান পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলী নিয়ে এসেছিলেন কোরবানি পশু সাথে করে, আর আবু মুসা আশআরী কোরবানি পশু সাথে নিয়ে আসেনি, ওই জন্য তাকে নিয়ত পরিবর্তন করে হালাল হয়ে যেতে বললেন, জি ওমরা করে।
আহাজাজটা তুমি হজ করেছো, মানে হজের নিয়ত করেছো? বলতো নাম, আমি বললাম, আবু মুসা বলছেন হ্যাঁ। তাহলে বেমা আহলাল, তো তুমি কিসের তালবিয়া পাঠ করেছো? লাব্বাইক বলেছো তো লাব্বাইক হাজ্জান হজের, না ওমরার মানে হজের তামাত্তু, নাকি কেরান? তো আমি বললাম লাব্বাইক বে হেলালিন কা হেলালিন নবী, আমি আল্লাহ তলবিয়া পাঠ করছি নবী সাল্লামের তলবিয়ার মতো। নবী সাল্লামের হজ ছিল হজে কেরান, কারণ কোরবানি পশুর সাথে ছিল। কাল নবী সাহেব আহসান, তা ভালোই করেছো, তবে তোমার কাছে যেহেতু কোরবানি পশু নেই আর আমার কাছে কোরবানি পশু আছে, আমি হালাল হব না, কিন্তু তুমি হালাল হয়ে যাও। তো বিল বাইতে বাইতুল্লাহর তওয়াফ করো, বিসাফা আল মারওয়া, সাফা মারওয়া সাই করো, সুম্মা আহিল্লা, তারপর হালাল হয়ে যাও, তারপরে হালাল হয়ে যাও। এটি উত্তম, হজের তামাত্তু করাই বেশি উত্তম, এতে মানুষের আরামও আছে। আর আল্লাহ চান যে যেখানে আল্লাহ সুযোগ দিয়েছেন সেখানে আরামটা গ্রহণ করবেন। এই জন্য কসর করা উত্তম, কসর করা উত্তম। 2 পড়াও যায়, 4ও যায়, যেমন সফরে, কিন্তু 4-এর চাইতে 2 পড়লে বেশি নাকি পাবেন, কারণ আপনি আল্লাহর ছাড় গ্রহণ করলেন।